যে আমারে ভবে আদর করে ওরে আমি কি তার আদর জানি ওরে যে আমারে আদর করে আমি কি তার আদর জানি ওরে যে আমারে আদর করে আমি কি তার আদর জানি কবে যে আমারে আদর করে আমি কি তার আদর জানি আমার দাদু পারাস রতন সাধো নারদম চিন্তামণি রতন সাধো নারদম চিন্তামণি আদর করে আদর জানি আমার যত পরশ রত সাধো নারদম চিন্তামণি যত পরশ রত সাধো নারদম চিন্তামণি আমি কি তার আদর জানি কবে যে আমারে আদর করে আমি কি তার আদর জানি যে আমারে ভালোবাসে আমি ভালোবাসি আমারে ভালো করে আমি ভালোবাসি যে আমারে ভালোবাসে
যে আমারে আদর করে আমি কি তার আদর জানি জলের আদর জানে গো মিলে। বাবা গান করলে হয় না, না না উসুল নিচু ভেদাভেদ করতে হবে, কারেকশন থাকতে হবে। একটা হলো গান হয় আর আর একটা হলো গাবন। হয় গান করো না গান জলের আদর জানে গো মিলে। ওরা স্বর্ণ জানে স্বগা জানে সহনে আদর ববি আগুনের গুনে আমার সতী জানপতি আদর গো আমার সতী জানপতি আদর ধনের আদর জন ধন আদর জানি আমি কি তার আদর জানি আমি কি তার আদর জানি ওরে প্রীতি আরতি প্রীতি আরতি প্রীতি গলার মালা ওরে প্রীতি আরতি প্রীতি সারতি প্রীতি গলার মালা প্রীতি করিয়া যে গেল সারিয়া প্রীতি করান্তর যায় ওরে প্রীতি করিয়া যে গেল সারিয়া প্রীতি করান্তর মালা এবার প্রীতি যতন প্রীতি রতন প্রীতি যতন প্রীতি রতন প্রীতি গলার শোনো শোনো মহাদেব দেবী দুর্গার দেবী দুর্গার কথা শু নিরজনে আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি তারা সুন্দর আরো সুন্দর ওই আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি এই জীবনে তোমার খবর আমি ভালো জানি এই জীবনে তোমার খবর আমি ভালো জানি ডুবিতাই সূর্য সুন্দর সাদা পূর্ণ মাসি ডুবিতাই সূর্য সুন্দর সাদা পূর্ণ মাসি এই জীবনে তোমার মহাদেব কিঞ্চিত ভালোবাসি এই জীবনে তোমার মহাদেব কোন ভালোবাসি গোল গোল পেটু ধরে মাখা আন্দরিলে গোল গোল পেটু ধরে মাখা আন্দরিলে তোকা তোকা পেটু বড় বাঁকা আন্দরিলে তোকা তোকা পেটু বড় বাঁকা
শরমাইও নজয়ম বইল দাঁড়াইও না শরমাইও নাজাইম বললো উত্তর দিকের গুনগুনুরের বিড়া মারার হয়ে বলাই তুর্কিতে গুনগুনের বিনা বলে হই আর আরে হইম তুকের হতা এবার সুরের হানে আরে হইয়া দুঃখের হতা কেবা সুখের হারে ভোলানাথে কম নাম করে শ্মশান মশানে ওরে ভোলানাথে দশে দশে সালে এবার জ্যৈষ্ঠ মাসে আম পাকে পাত্র পাকে তার আরে জ্যৈষ্ঠ মাসে পাকে হাতে ভাতে তার তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল ওপরে তোমার আমার ভালোবাসা তাকে ছিল তোমার আমার ভালোবাসা পাত্র মাসের ভর তোমার আমার ভালোবাসা আসি কাইয়া মন মানিলে তোরা লইব সরফেটের ভরে ওরে মন ভাঙিলে জোরে লইব তীরে লইবি আর ভর সত্য প্রেমের নিত্য লীলা আজ বিহার আরে জমরে নিত্য লীলা আজ বিহার বার মনের মাধুরী মিশব কিন্তু করুণারা পারে ওরে মনের মাধুরী মিশন করলো ওরে না ভার ওরে গাছ তোর হই নাই গলা কিলে মারো ওরে পড়াই গেছে পড়াই নাই চলা কিলে মারো সময় থাকতে দেবী দুর্গার সাধন ভাবে করো ওরে সময় থাকতে কবি দুর্গার সারা ভাবে করো গান যখন আছে তোমার শুনো কান পাতি ওরে গান যখন আছে তোমার শুনো কেন হারিয়া আমার কথা ধীরে ধীরে কহিব কুলিয়া ভোলা বাবের কথা ধীরে ধীরে বলিব কুলিয়া আবার শুনো মন দিয়া নিরলে বসিয়া শুনো মনা দিয়া নিরলে বসিয়া শুনো মন দিয়া নিরলে বসিয়া শুনো মনা দিয়া নিরলে বসিয়া বলিব বলিব তোমার তোমার বলিব বলিব তোমার নামারে আমি তো তোমার সে কথা বলবো কাহারে কাহারে তুমি যে আমারে আমি তো তোমার সঙ্গে বুঝবো কাহারে কাহারে তুমি যে আমি তো তোমার সে কথা বলবো কাহারে কাহারে তুমি যে আমারে আমি তো তোমার সঙ্গে বুঝবো কাহারে কাহারে দিয়া নিও আপন মনে বুঝিয়া নিও আপন মনে দিয়া নিও আপন মনে বুঝিয়া নিও আপন মনে বলিব তোমার গোপন কেমন বুঝিয়া নিও আপন মনে বলিব তোমার 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 বুঝবো আপন মনে বলিব তোমার কেমন কেমন বুঝিয়া নিও আপন মনে কেমন কেমন বুঝিয়া নিও আপন মনে যত বুঝো না জানতি জানো না জানতি জানো না বুঝতে বুঝো না জানতি জানো না আরে জানো বুঝে বুঝো না জানো কেন জানতি জানো না যত বুঝো না তুমি বুঝো না কেন বিরিতি সহজ সহজ নয় বিরিতে তো সহজ নয় বিরিতি তো সহজ নয় আরে বিরিতে তো সহজ নয় বিরিতি তো সোজা নয় বিরিতি বড় সহজ নয় আরে বিরিতে তো সুলানা বিরিতে তো সুলানা বিরিতি তো সহজ নয় বিরিতি বড় সোজা নয় বিরিতে তো সুলানা বিরিতে তো সুলানা বিরিতি সবাই জানে না বিরিতে সবাই জানে না বিরিতি সবাই জানে না বিরিতে সবাই জানে না শিবি দুর্গা মহানন্দ বিরিতে সবাই আরে হরি বল হরি বল আমার কায়দা থাকতে হয় জব দিছে কি হানি আদা মানুষ যদি শ্মশান হতে আচ্ছা বা চুলোর ভিতর যদি রান্না হরণ করে আচ্ছা লাহোরের সাইজ তাহা নহরে উল্টা পাল্টা লো বেটে মিটে লো ওই চলে যখন গাছ দিয়ে নহনো হাত বানাইবেন আচ্ছা তার ফিনিশিং কি তা করি ওই ক্লিয়ার তাম করিব ক্লিয়ার তা করি বাবা রে বাবা তুমি জ্ঞানী মানুষ বাবা ওনারা যে কা হাসির মাংস দিয়ে ভাত খাবাই বাংলা হাসি মাংস মানে মাছ ধুইলে যে টানাটানি শুরু করে দিল এই মশার মতো ছেলে যে ওয়া করে উঠছে যে ও মাইয়া ভাই বাচ্চা ভেড় তো ভরে যাই লুবি এনে শহর তো যাইছিলেন এন্ডিকে কেনে ছিলে হ্যাঁ একখানা শব্দে হাসি লই যে ওই হ্যাঁ হাতি কি হচ্ছে কি জমা এটা একা করে ওই ফেতনির মতো একা করে ওই বাবা হ্যাঁ আজ গৃহস্থ হইবে আত্মীয় লাগছে না ভিতর রুমে গুয়া গুয়া খাবাই দে ওই আর রাজ্য তো গভীর শিবতে তো টেম্পার খারাপ হয়েছে কি আই নহরে আজার হইল
ওই জামাই নাও নেব গরুর হতা বাইরে হইলে পরাজিত হয় ওই জমরে দন যে জামাইরে দন এই জীবন তিনজন মানুষ লইতেলি বেশি লাভ হইব এই জীবনের বিয়া গুণ আপনার তিনজন মানুষ আপন নয় হ্যাঁ হ্যাঁ বলছি জম জামাই জামাই বাইনে বাইনি তিনজন তিনজন নয় আপনার হচ্ছে জমরে যদি হনমত বাড়িয়েন চিনুন ও জমলে যেটাকে বুঝো ঘর না কেন বছর হইব উকে গুগু ওই বছর টানাতাই গুগু বাইনি বাইনে মাস্টার ডিগ্রি ফাঁস করাইলো তখন যাতে 500 মামা বাইরে লেখি ইজি কি জিদে ওই আহ জামাই এতে লহজি মামার তো বুঝলি বাইনে রে গোরা সরাই গোড়া সরাই ওই আর বাইনে তো বুঝলি মামারে দারোয়ানের দেগর ও হদম বুড়া হালে যাইবা হঠাৎ ঘর গামে সৌদি গসো দিও আর পয়সা স্কুল লইও আর বলো যে জামাই 3 কোটি টিয়া জিনিস দিল ওই তাও হইতে বাজলে তোর বরত কি ভেদা দিয়ে দেয় বালা সয়া ওই জামারো জানে তো জামাইরে তো অনেক কইনি হইতো যে রেতে মায়া কলতে বাবা কল বেশি দেখতে রে ওই হা মায়ের ওই দেখতে বেশি হার মায়ের আকর্ষণী তো মায়া নো মায়ের সবসময় বালা গান বাবা ওই খাবাই মাতা হাজি বাজি হাজি ওই বিয়ের সময় হন গোলাই মারা তো ফরস ওই মাতা মানা জিও রে ওই খাইত পারস না আবার খরচ লেসন গুরুই লেসন গুরুই চিন্তা করো মনে মনে বলো না তোমার কথা শুনিয়া দুর্গা দেবীর মনে আঘাত আসে তোমাকে ভালোবাসা দিব আনন্দ আনন্দ আপন মানুষ পার হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় থাকলে কিছু স্বার্থের তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান ওরে আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় থাকলে কিছু শান্তির কাজ তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান মন কারিলি প্রাণ কারিলি কইয়া মিষ্টি কথা আর তারা দেখা ভুলে রইলি প্রাণে দিলি বেতা মন কারিলি প্রাণ কারিলি কইয়া মিষ্টি কথা তারা দেখা ভুল করলি প্রাণে দিলি বেতা তোর প্রাণে কি নাই মমতা তোর প্রাণে কি নাই মমতা তোর প্রাণে কি নাই মমতা থাকলে কিন্তু না তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান ওরে আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় থাকলে কিছু শান্তির কাজ তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান গা ফাতলার বলে মনে হয় না বরাবর ভাতলই যাবো তাই বলা না তোমার গানে গানে আমার প্রাণে প্রাণে প্রেম যমুনা বহিল উজানে যায় তোমার সাধুবাদ কথা শুনিয়া মনে আমার বড় শান্তি হয় তো যাবার পাককালে দুই একখানা কথায় আমার মহাদেবের হৃদয়ে রেখেছিলাম তো অত্যন্ত সুন্দর এবং চমৎকার ভাবে তিনি জবাব করেছেন করেছেন তবে সব কথাই ভালো
তোমার কয়েকটি জায়গায় কথা মেয়েদের যে ইন্ডিকেট করে যে কথাগুলি বলেছো ওই ও হ্যাঁ সেগুলো কিন্তু আমার ভালো লাগে নাই লাগে নাই ওই মাই ঘরে কি রে যে বলে ওই ও সোয়াশি আগাবাই জিনি ওই ও হ্যাঁ ওই ওই হরে বলে দুও বিয়ে করছি টাঙ্গানি করছি ওইটা এরাই গিয়ে গুলো আচ্ছা তুই হজ আই জানি তো এত তাড়াতাড়ি কেন তুই এটা শিবর গুরু আছে মনে হয় হইয়ে তো এবার গ্রুপের মানুষ আছে বলে তুমি দিলা হাই দুর্গা পুজো করলে বলে ফোরে যাবে আচ্ছা হতগান হার বেলা থজি আমা ওই মর তো দুও গই কি কইজি যে বিয়ে করছি বলে লাস্টে বেজারাতে এরাজন মর তো এত ভালো হইলে দুও করার কথা আচ্ছা কইজি যে বালা হতা রে ওই তো সামাল দিন না হইলে হন ফলায় করতে ভালো কথা মানুষ লইব হসি নতুর মতো ওই বিয়ে করলে বিয়ে কোন এত তো ওই তুই তেরাই না যাবি গো তাই তুমি এতলে সাবধান অনার কে মাই বকুল ব্যাগ কিনার বাগ দিতে রে ওই জামাই ব্যাগ স্বামীর বাগ কি রে না রে ওই দিন না ভালো ওই না ওকে মর্ত বেগো হারাপ ন হদু সিটিং মিকে থাকে ওই হ্যাঁ লাভ মেরিস প্রেম ও চুল দরি দরি হদে মালতি বাবা তোমার চুলিন হদ ফঙ্কি রাজর মতো চুল। ও এলো কেসি সুল বিয়ার ভরে যেতে বাতর তালে তেকান ভরো মা ও মরিস কুড়া দালা ভাঙ্গে মান মেকে সবার আগে অত ভালো আছে শুনি আগে কি আছে এলো কেসি আছে চুল তাই তুমি শুনো দিয়া মন তবে অনার ভালোবাসা আর ভালোবাসার মধ্যে কি আছে কথা আছে শিব ছাড়া দুর্গা নাই দুর্গা ছাড়া শীত নাই তুমিও যেখানে আমিও সেখানে। সেখানে তোমার আমার পূজা কিন্তু এক জায়গাতে হয় বগের সাধন না করিলে বানের কৃপা লাভ করা যায় না সংসারে দুইয়ে মিলে একমাত্র ভগবান হয় হয় বক মানে মহামাইয়ে বান মানে দেবাদিদেব মহাদেব বগার বান মিলে কি হয় ভগবান ভগবান একদিন নিয়ে আর বয়স হত ওই আষ্ট আর স্বামীর বয়স 80 হাজার জামাই নাম মুখে লই নেবার কেউ মুখে কে লই নেবার বর্তমানে বিয়ে করে লই নগি পরে যদি স্কুলত ভর্তি করা যায় হয় জামাই নাম মনে তো জামাইর নাম হনো অন স্বামীর নাম কি হয় হত মর প্রয়াত মেঘনাথ কবিয়াল মেঘনাথ সরকার কি হো মেঘনাথ প্রয়াত হইয়ে নে ভালো হইলে দিব্যাঙ্গ কোন সদস্য তো কি হো হনে নামি হেন হয় আর জামাইর নাম নিন্নে ফেললি ইতর হনো সরিও হয় নাই উনন উগ্র বউ স্বামীর ফাঁস কুড়ুম কি হো হয় কুড়ুম পাঁচ কুড়ো কি এতেলে ববর মাঝে মাঝে মারা খাবারে কি হো হয় হলত পড়লে হত মারা কি বলে গমনে হাসছে রমণে বেশে বোজনে মাতৃতুল্য সেবায় দাস্যে বিপদে বুদ্ধি দায় যাইনি হদনে হদনে জান না জার্মানি বাজু বাজু গমনে কি মানে হাসিয়ে স্বামী স্ত্রীর হনা জায়গা যাইলি বন্ধু বন্ধুর মতো আসি হয় হাসি খুশিয়ে যায় মানে হয় বোজনে মাতৃতুল্য হয় হয় স্বামী যখন বাদ দিত যায় স্ত্রী বইটা তখন মাও যাই হয় বাবা। মা নান মাথায় বেঁধাতে জামাই রে কে মাছের মাথা মাঝে নিজে নহাইনে ফুয়ার বড় গান দে ঘর ভিতর ফুয়ার লেজ দিব যে হয়। ববে কিন্তু জামাইলাই হয় জামাইরে ফোন নাং করে হাবাই হাতে হয় আচ্ছা বাজে ববে বিয়ে না করে সত হতে জানো হ্যাঁ মানে এতলা হয়েছে বোঝনে মাতৃসম ববে নহাইনে স্বামী রে হাওয়াই এবার মাথা লারে হতে হারা খাবাইতে হাবাই রে কি হইছে সেবায় দাস্য স্বামীর যেতে সেবা করা পরে এতে বউ বইনের মতো
বইনে যেন হসর বেগি বাইরে ফালি দে হয় বহু নারীও এরকম দেখি এরকম গরিব কি রস হত হইতে বাস্তব বাস্তব অবশ্যই লসরি তোর আসলাম দিয়া করে ন কি কে হয় অন্য বাজে মাংস লাই দিলে কেন সালাদ দিয়া করে ন কি হয় হাতালা মধু দেয় বড় দেখ না আমরা গোটা তাই তো হাইলি একখানা লবণ দিয়া করে হয় হয় মানে হয় নইলি হয় ওই তো সময় মুখু ভিতর মধু দিয়া করে কি হ কি লে মধু দেয় বড় দেবো এক দিনের ভিতর মানুষ ফুয়াশা হইলি মধু দিত আদা মধু দিলে কি হয় মধু দিলেও খতাই কি হয় মধু মধু হয় রসর মতো হয় হয় হ্যাঁ তোর ভাই আদা অনর লবণের ভানি দিয়ে দে হয় ইবে তো মেডিকেলে তো ইয়ার মধু হতো হয়ে গেল হ্যাঁ কে আত্মা সাতা ব্যাংর হোনা যার হু তাত্তাল্লা শোনা মানুষ হাত মিষ্টি ফেলে দিতে মুগুর মিষ্টি ফেলে দিল না হজ মাঝে মানুষের হতবালা কিছু শহরে নদিলেও হজের বালা গমাইয়ে আর তুই যেন তো হতাই তার কাছে মিকা হত গোলাম মারবো গোলাম তার মায়ের ধরে ভিডিও বাদ দিবে না আইন বিপদে বুদ্ধি দায়নি হয় নারী কেন বুঝা করি যেতে গ্রামীণ ব্যাংক কিস্তি গণেশের বাবা যেতে কিস্ত কেলে বাজি গিয়ে গ্রামীণ ব্যাংক হয় ঘরে তাই মাইফোন নিঃশ্বাস নরম ফরান গরম ফরান নরম হয় নিঃশ্বাস গরমে তাহলে মাইফোন নাগর মাথায় আগুদি হয় কিন্তু তোর হইল যেন ফ্রিজের মতো ঠান্ডা নগে শুধু একখানা নোনাই করে হম করে হয় জিজ্ঞেবু কি গণেশের বাপ কি তোর আছে মনকা শুধু একখানা গরম মূল লইলে হবি কি হইতাম খালি গ্রামীণ ব্যাংকর টিয়ে হয় মা হলেও তুই বাবা তো টেনশন কে করত অনার জিউন হসালে দিতেন ই নাই বেগুন জমানে 1000 টাকা নি কই হয় বিপদ কালে যে হনো জামাই বুদ্ধিলে বুঝা হাত তুন বহুত তো ববসি গে দিবে এনএন করিবি না কি ক্যালকুলেটর মিলে দিব দেখো না ভাবিয়া আমি তোমার জীবনের জীবন হরানের হরান কলজেরও আধান তাকে কিন্তু মনের মতান বিয়ানোর পরে নারীতে তিনজন জিনিস প্রয়োজন হয় তিনজন নতাইলে দুজন জিনিস বর্তমান প্রেক্ষাপটে লাগে লাগে এক কাম যে কর আর কান্দে বর বর অতন মাইয়োগে দেজে তলে জামাই ভালো তা ভরা নহলে গদ তাও মরে মানে গদ অদানি হয় ফসল তিন নাম জামাইলে হজেতের বাদ বাদ দিবে না আই আই বিয়ে করছি যে আই রাজার মাইয়া ননি না কি ও পিতার ওই অসহ্য সুখ ন রাখিও মনে অবাকা স্বামীর স্মরণ কিন্তু বুঝিও যত যত আর এমনি এমনি নারী না কি যদি হাওয়ারা তুমি রাজার নন্দিনী ভাগ্যের দোষে হতে পারো তুমি রিক্সাওয়ালার করনি জমিদার মাইও বল যদি তাকে ওই রিকশা ছেলেগারের স্বামী লং মরে লোন ভরে অনলে তাই বিয়ে করছি একখান বড় বড় দেশ ওই ও কৈলাস মাঝে ভৈরব সাজে কৈলাস মাঝে ভৈরব সাজে কৈলাস মাঝে ভৈরব সাজে ওরে কৈলাস মাঝে তোরা ভৈরব সাজে মাঝে মধ্যে কবুরু বাজে কৈলাস মাঝে দেখো ভৈরব সাজে মাঝে মধ্যে কবুরু বাজে কৈলাস মাঝে তোরা ভৈরব সাজে যে তার লগি মহাদেবত্বে কিছু আছে না বাড়িঘর নাই ও সব কিন্তু মহাদেব তত্ত্ব জটিল যদিও বা আমরা একটা রস করেছি ফরন জীবকল যাহা করে মহাদেব তাহা করে না করে না জীবেরা প্যান্ট শার্ট পরে মহাদেব পরে তো বাগজ সামনে জীবেরা সেন মারে মহাদেব ভদগুন বর্ষ মাকে বর্ষ মাকে হয়নি এতে লেশনা তোমার বিধান আছে আমাবস্যা পূর্ণিমা তিথি যতনে ফালিও নিশি ডাইনে বানিয়ে নাশয় নারী তাই কালে মারা যায় না
যদি অমাবস্যা পূর্ণিমাতে স্বামী স্ত্রী এক জায়গাতে থাকে স্বামীর আয়ু কিন্তু ক্ষয় হইয়া যায়। যদি হন অমাবস্যা পূর্ণিমাত কি অর্থাৎ অমাবস্যা পূর্ণিমাত এদিন হরগরের মিলন হয় যে কইলা এদিনে দেবতার দিন এদিনে যদি হনজীবে সংসার থাকে এদিনে কিন্তু অপরাধ হয়। যখন তোমার কৈলাস মন্দিরে যখন আমি ভাবে যাই দেখা যায় সেখানে একটা সোনার ঘর ছাড়াই অন্য কিছু নাই। শিবে ভিক্ষা করো তো হয় হাই 41 হাই ভিক্ষা ভাই যে হয় মুঠ 3 মুষ্টি বাদুরি কিনলে করো যে এই দুনিয়া ভিতর আই অন্নপূর্ণ আসি যে মানুষ এখনো ভাত খাইতে পারে। একবার খেমেতা দেখাইলে যে তোর উদয় ফকির মানে ফেলে শিবরে অবশেষে অন্নপূর্ণার হাসে একটা প্রণাম করছি মা তুমি সারাই এই জগতে হনগতি নাই তাহলে গর্ব গোবর একটা সম্মান করা রেসপেক্ট করতে হয়। বেতন তেতন পাইলে গোবরা তো টিয়াটু দম করে তোর না কি হইব কিয়া নারীর বাইকে দম পুরুষের বাইকে দম কারণ অনেক পুরুষ বেকার বিয়ে শাদী করানোর পরে কি মোটামুটি ফলর ভাই লোক বিয়ে করে দিবে বেহার বিয়ে করানোর পরে তুই ডাহাত তাইলে কি 27 টিকিট কাটে আচ্ছা ভাই বিয়ে নগর রাডার হয়ে যাবি কি রাডার মানে নেটওয়ার্ক দিবি ও আমার গানে গানে প্রেমানন্দ হয় আমার গানে গানে প্রেমানন্দ প্রেমানন্দ হয় দেবী দুর্গার জয় হয় দেবী দুর্গার জয় ওরে প্রেমানন্দ হয় দেবী দুর্গার জয় দেবী দুর্গার জয় আমার গানে গানে প্রেমানন্দ হয় ভিক্ষা করো যে হয় গো 41 হাই ভিক্ষা ভাই যে হয় মুঠ 3 মুষ্টি 15 হাইয়ে মনে করে নিকার গান ই তুলব যে 1 মুঠ আর 15 হাই দিব ই তুলল যে তত্ত্বমিত্র স্বর 30 হাই ভাবে হয়ে যায় আর 15 হাইয়ে আর 11 হাইয়ে অন্নপূর্ণা গাড ই তুলু 1 মুঠ 6 মুঠ। আচ্ছা 3 মুষ্টিতে কি দুনিয়া চলে না আর সংসার থজন গণেশ হাতিক এনে তেনে 4-5 জন না নন্দী আছে বৃঙ্গি আছে এনে পয়সা হামর নাই শিবর ভক্তবৃন্দ হম নাই কৈলাস হতুন হানা ইর হতুন হানা যার ই হলে শিয়াব বাবা দরবার তো বাবা নাই ভিক্ষা ভাইজি 3 মুঠা নাই এ 3 মুঠ ভিক্ষা ভাই নে ই নকরণ ন রাখে কি হো এই তাহলে শিবর এক নাম বলা না শিবর দিলে জামাই যে ভাই ইতে দুঃখ হানো যা কারণ শিব বলো যে এই হলে পুলি যা গইব ফরবালাই গরত ববর হসর দুধ ওই দিবেলাই হসর দি বালা হতা আর দুধ দিলি যে ও এ ও দি তো ওই ভক্ত সাই রে কত লই যাও তুই কে হাত করে বেশি ওজন হইনি সাতো দেখো না পাবিয়া 1 মুষ্টি দিবিলি তো হড়ে খালি পুজোর ভক্তি না আর থেকে উৎসব হয় যার নাম হচ্ছে অন্নকূট। এই অন্নকূট চলি ইন্দি এই পৃথিবী এখনো চলে 8 মুঠ দিবিলি যে হারে সংগারে সন এই সংগাই কি রে আর কি রে আশ্বিন মাসে রাঁধে কাতি মাসে খায় যে বড় মাকে সেই বড় ভাই এবারে কি হয় যে আশ্বিন কুমারীর ব্রত কি হয় যে ঠিক আছে এটা তো হরমোনের সময় সেই ব্রত কেন আর একটা আশ্বিন মাসের 6 তারিখে রাঁধে আজি আশ্বিন মাস কি ফুলু কয়েডে হলি গুগল হইব দলর ভর হচ্ছে দেখুন না আর কহছে ফুড়ি গিয়ে বেটা আগতে হলি লই এবার গরম ভাত দিও না
তার ভুট্টি না ফোড়ো গি তার ঘরে বুঝা যায় না। বাতিবে রাজা যায় রিমে ন ইবে ক্যাঙ্গুর রান্ধু ন আশ্বিন মাসের প্রথম তারিখে রাঁধিবে আজি আশ্বিনের 1 তারিখ 1 তারিখ বুঝকি যে অমর ভক্ত জীবন হইতে প্রেত ভক্ত আর তো ভক্ত হব গো শুক্ল ভক্ত কৃষ্ণ গো ভক্ত কৃষ্ণ ভক্ত হয় হদিন বাদে চলবে দেবী ভক্ত হয়, এরপরে- বর্তমান চলে যাও প্রেত ভক্ত হয় আর গো কনে ভক্ত আর গো বর ভক্ত ব্যাগুন তুমি জীবে আসি বলছি নিরভক্ত নিরভক্ত আপনি এই প্রেত ভক্তর দিনে উগ্রপিকের কিন্তু ফেরত দন না উচিত নয় উচিত ন যে যতটুক পারে মানুষের অন্ন সেবা দন যতটুক পারে দান করেন না উচিত উচিত কে এই প্রেত ভক্তর দিনে যারা যারা মরিবে স্বর্গের দ্বার তাদের জন্যই অবশ্যই কিন্তু ববে খোলা পাখিবে এই প্রেত ভক্তর দিনে পিতৃ তর্পণ অবশ্যই। মাতৃতর্পণ অবশ্যম্ভাবী করতে হয় অনেকে হয় দাদা আই গয়া জানি ভিন্ড দি তো কি যে হতা হারা হয়ে যে পন্ডিতে কি বলে আর বলে গরম হইতো না গরম হইতো হন ফল হই দিন গয়াত পিণ্ড দান করলি যতদিন আপনি এই সংসারে বাঁচিয়ে থাকিবেন ভাই ততদিন মাতা পিতার তর্পণ কিন্তু করতে হবে সদা হ্যাঁ অনহত্তন অনর্ভ দেখের অন একদিন মারা যাবেন অনর্ভ হইব যে হ্যাঁ বাবার লাই হাতে গরম করবে অন যদি নগরণ অনর্ভ শিখত শিখতো। এতলে হয়তো নিজে আচরীয় ধর্ম অপরকে শেখায় এতলে ফুয়াচার সামনে মা বাবা তো ভালো হাজ করা হবে ভালো বাক্য গরম করে হরণ হবে ধর্ম হাজ্য গরম করে এই যে আজি এত বড় অনুষ্ঠানিয়ান হবে তলি এত বড় তলি ওর ফুয়াই দেখে দেখেন কারা তলি এত বাবু যে আর থাকুম মা মারা গেছে আ বাবা তারা বুঝছি আ বাবা তারা দেখতে বিয়ে করে আ বাবার লাইও এরকম বুঝলেন আর বড় যদি হালি গুতনি শিখো হয় তৃতীয় হবু দেয় না 7 ঘন্টা গড়ি ফেলাছে জেনে হয় অলরেডি করে দিল অদয়নি অবশ্যই হেতলে হত্য ধর্ম পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমাং তপ পিতরে প্রেমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা এটা ধর্ম ধর্ম যেটা কি আছে 33 কোটি দেবতার বজানো করে হতে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমাং তপ পিতরে প্রেমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা মা বাবা সেবা করিলি 33 কোটি দেবতা সেবা হয়ে যায় যতই যাও না মন্দির মসজিদ যতই করো কন্যাসা, বাবাকে না বসিলে ভালো হইয়া না তুলসী ভগবান। বাবাকে না বসিলে ভালো হয় না তুলসী ভগবান। যতই যাও না মন্দির মসজিদ যতই করো কন্যাসা, বাবাকে না বসিলে ভালো হয় না তুলসী ভগবান। যখন শ্রীকৃষ্ণ প্রভাত যজ্ঞ হবে আচ্ছা ইন একখান কীর্তন দেওয়া সনাতন ক্ষত নিতে না না হয়ে গেছে কীর্তন হলে তুই কিছু হতা জানো যাইব তো 33 কোটি দেবতা নিমন্ত্রিত আসিল মা দৈব কিসির হর হরিয়ে গিয়ে একখান পুত্র দর্শন করি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গিয়া শ্রীকৃষ্ণকে প্রণাম করে শ্রীকৃষ্ণ আইনে দৈব কিরে যেতে প্রণাম করে দৈব প্রভু তুমি তো ভগবান পরমেশ্বর আয় তো একজন মানবী তুই আর প্রণাম কিলে হলো তোর শ্রীকৃষ্ণ নয়ন জ্বালা হাতে হচ্ছে মারে আমি কার ভগবান কে ভাই আমার ভগবান জানি না সদাই যেই মাই আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে আমি জানি তিনি আমার ভগবান এই সংসারে বিশ্ব বসুরা বুঝাই যে কি মা বাবার তুমি বড় ধর্ম বলতো না আছে মা বাবার বলে আতরা নাই না সহায় ইবন শাস্ত্র যে লিখে আর এতটুকু পূরণ করি হয় আগে ন ভাই ইবাই যো মজাই হ্যাঁ এতো লাই চন্দন গাছ বুড়াইলে কি হয় সার হয় মাদার গাছ বুড়াইলে কি হয় হয়। বেশি জানলে কি হয় হয় জানতো জান ই জানোয়ারও যাবি হয় শাস্ত্র বেশি জানানোর দরকার নাই আয় জানি যে গুরু সাহেব মাতা পিতা সাহেব এতটুকু মন্ত্র জানে আর কারণ মা বাবার বান্য দিল তবু মা বাবা অভিশাপ দিত নয় দিত নিঃস্বার্থ ভাবে আশীর্বাদ করে দিবে হোক মা বাবা
স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না দুর্গা পুজো প্রতিমা বানাইবেন লোক বুঝে 1 লাখ টাকা অথচ মার পুজো করছুম আর মাঝে আরে এই দেহ গঠন করে দিই মা বাবা ন হয় যহুত তোর দেহর বিনিময়ে আর 50 টাকা দেন বর্তমান মাতে অনেক নারীতে দুগ্ধ অভাব উগ্র সন্তান রে 2 বছর যদি দুধ দেয় উগ্র নারীয়ে 22 মন 18 লিটার দুধ খাই বেচছি উগ্র মাই হনলি 60 কেজি হইব মানে মরিবের মতন হলে 70 কেজি হইব আর বেশি বুঝে আমার তারপর ভাই 85 হাজার তাহলে আর উগ্র সন্তানে 2 বছর দুধ খেলি 22 মন 18 লিটার দুধ খাই বিনিময়ে পরে ন হয় যে অভূত আর একদিনে দুধের পয়সা দেন কিন্তু সেরেলাক কিনো ল্যাকটোজেন কিনো হয় যে এই পৃথিবীতে নিঃস্বার্থ যদি কেউ ভগবান তাকে মা বাবা বললি মা বাবা কেউ হয় স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা সাথে দুনিয়া কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা তোরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর এটাকে মহাভারতর পুরানোর হত হচ্ছিল কিন্তু অত ফিনিশিং দিয়েছি দরজ যাই অর্থাৎ মূল্যান জানা করিব ইনুল বড় হতানো গটিক বিয়া কিন্তু গড় যতদিন মন্দির ভাবিন ন পারিবেন এতদিন বাইরের মন্দির হলো মূল্য আগে গড়ে তুই যে লক্ষ্মীর আসন আছে ইয়ে নেবি তুই সন্ধ্যা করিয়ে না তুই অনেক গুরু মন্দিরে যাবেন গুরু মন্দিরে যাবেন যে সপ্তাহে একবার আর এটা সকাল সন্ধ্যা 3 বার দেখো না রে তাই তুলে আশ্বিনের আন্দে তো আর তো বর্তমানে নফলের কিনলে দোষ মন্ত্র শাস্ত্র দোষ আর আচরণ এবার আইনতো হয়ে যে আশ্বিনের 1ম তারিখে 1 মাস বাতিলে তাহা ভরিব সত্য প্রতিষ্ঠান তালি বাতিল ঘুষত হাতি মাসের 1ম তারিখে ফোন ভরে আর কি হয় আর বাত পুজো কেউ হয় যে শৈল পুজো কেউ 2 দিন আগদি কেউ আর বাদ দিবে রান্না গরম ভরে যে কি মাইটে বাতিল আর বর্তমানে রাঁধিবে সিলভারের ডেকসি অন না ট্যাক্সি করে আমি মিক্সি করে ডেক্সি রাঁধি যাবো আর রাঁধে ঠিক আছে আচ্ছা যাক এবার রাঁধে তো হনে ঘরের বউবে পশু অনারিয়ান দেন্দ্রন দাসপাড়া 15 ভাড়া মিলেন একখান 15 ঘর মিলে একখান ভাড়া এই 15 ভাড়া মিলে নারীতাম বলতো ব্রতী নারী ব্রতী নারী শুনল যিটো অবস্থায় এই ব্রতী নারী একখান ঘরে ঢুকিয়ে নে এই 15 ঘর রান্নাই না একজন রাধা বলবি এখন অনলা আল্লাহ ঠেলা ঠেলি আর কয় রান্দির গুই শুনতি এমন আসলে সনাতন ধর্ম বড়ই কঠিন বোঝার মতো জ্ঞানের প্রয়োজন আয়ু আয় একদিন শিবরা হাসে যাই না হচ্ছে স্বামী গর নদ বড় নদ বয়স 80 হলে কি বু আর বয়স কত 8 অনার হাসে কাম বসাই অনার শিব পুজো করেন না গরম মানে কিলে গরম আচ্ছা মাই ভগলি কিলা মর্ত করলে কিলা আচ্ছা তারা তো জিজ্ঞেস নাই তারা গরম শিব পুজো করলে হল কি ভাইবেন কেউ দুর্গা পুজো করলে কিন্তু আগে বলতে না দুর্গা পুজো করলে বেগি ভাই দে এখন আইতো হয় প্রমাণ দিই শিব পুজো করলে রাইতর 12টার ঘরে কি ভাইবেন হয় গোহর কি ভাইব ফুল হাতাতে আগুন ধরছে পতাঙ্গার মাঠ 4000 শঙ্কর নদীর স্টিমারে নলুয়া দিব তোমার আর হয়নি আর বুঝো বললি হতে কি বাচ্চান্দাহি বাজ্যা শব্দ বউ সুন্দর বউ ভাইতে হইলে দুর্গা পুজো করা হবে
বাজ্যাং দেহি যশং দেহি পুত্রং দেহি আয়ুং দেহি কালং দেহি জয়ং দেহি অর্থাৎ আয়ু বর্ণ সুখ পুত্র স্ত্রী ধন বৈরাগ্য জ্ঞান আয় দুর্গার পুজো করলে এতক্ষণ না বুঝলাম তুই মার্কন্ডেও ফুরান তাইলেন তো ঘর তো অনেক ক্ষেত্রে থাকে হয় আর বলো দুর্গা বললে ফোরে যাবে কি ফোরে হচ্ছে এ দুর্গা পুজো করিয়ে নে শুরুত কি আসিল ভিকারি আসিল এই পুজো করিয়ে নে কি হই রাজা হই এই দুর্গা পুজো করিয়ে নে রামে সীতারে ফিরে ভাই এই দুর্গা পুজো করিয়ে নে দেবরাজ ইন্দ্র অভিশপ্ত কি হই হলা কিলে মারো এনে মুড্ডি আইয়ো এনে ওজন হালকা লিখিব হয় কিসমতি কিন্তু বহুত বাড়ি आइए को गान लगाई ये भाई जार गान मुने प्यार किया प्यार किया प्यार किया तो डरना मुझे कुछ को ना जाना प्यार किया प्यार किया प्यार किया तो डरना কাইদা আছে বাবা আরা ফালং বানাজি গাছ ফিনিশিং কেন দহমনি আর তোরা শ্মশান হত্যা হতে লাহরিয়া না তার কোনো সাইজ নাই রে এখন যার থেকে বিশুদ বাইকে দিন স্বামীরে যাই না শরণদ্দর্জি আয় শুরু করি জিন আইন শিব পুজো করছুন নারী কইতু ন যতক্ষণ গর শিব হলো যাই না প্রণাম ন হরণ এতক্ষণ শিবর বুঝবো জীবে অনারা বাপদের হাবরদের মাতৃত্বদের পরিচয়দের ইবেরে প্রণাম নগরী আর মুক্তি করে প্রণাম কর না শিব পুজো ঘুরেই না স্বামীর প্রণাম করে নিও এবং সনাতনের বৈদিক দর্শনে প্রমাণ আছে নারীরা সকালবেলা ঘুম থেকে উঠিয়া গুরু সেবা দিয়ে স্বামীরা প্রণাম করা করে তারপর শ্বশুর শাশুড়ি যদি হয় দা ও ররি জামাই তুনো বড় না অনর মাতক বাবা তক বাসুর তক জেডত তক মামত তক যেটুকুন বড় মানুষ তক না কেন অনর স্বামী তুমি বড় কেউই নেবে এতলে বাদ দিতে সময় আগে স্বামীর দম করবে তারা লোক লজ্জায় মানুষের নিন্দা করি বুঝাই আরো বড় জন রাগে মুরব্বী হলো রাগে লাইন গা ফাতলন না আই নিন্দা করিনি স্বামীর অর্থাৎ স্বামীর শ্রদ্ধা করতে স্বামী সুনাম করে সসে পড়বে কিলে আর্মি কে হয় বেলের মিকে হয় এক প্রেমের প্রীতি বান্দিয়া মায়ার ডোরে বান্দিয়া মায়ার ডোরে এবার রিকোয়েস্টের গান আছে এই রিকোয়েস্টের গান গাইলে হাতি হাতি আবার সম্মান নিয়েন আমি রিকোয়েস্টের গান বললাম না তো হাড়ি জিরি ভিতরে অর্ডার হইল তো পুরো গাইতে পুরন ধরে লাগে ওটা বাইল বুঝা ভরিব এখন বিশুদ্ধ আই যাইনি স্বামীরে শরণ দর্জি
স্বামীরে হনে কে হতে স্বামী আজি অনেক কোন একটা জিনিস এই মনে হচ্ছে ওই দুর্গ দুর্গই তো শিব হচ্ছে দুনিয়ার বিয়ে গুলো বলি থাকিলি কি হ্যাঁ দুর্গ রে বলি থাকি না ভাই কে যার ঘরে 5,000 কোটি টি আছে তেতে আনন্দ নাই এটা নয় কি যার ঘরে তার মতো খুব সুন্দর বউ আছে ও তেতে থাকি না আনন্দ হবো কেন আহামাসিক দহন ব্যক্ত মিকিয়ে ওই ওই স্বামীরে তোমার কাছে একটি বড় চাইব কিন্তু তাই আর শিব হচ্ছে স্বর্গ চাইলি স্বর্গ দিও ফাতাল চাইলি পাতাল দিয়ে জিয়েন চাইবি ইয়ান পাইবি তো আহ হচ্ছি অপুত্রর পুত্র হয় নির্দনের দন ভাবি তাবি উদ্ধার এলো বলা আপনারা হাসিবার একখানা হসির আবার পানি দিয়া ভরে ওই তো তোর তো সব দিন লাগব না তুই এত হসির আবার পানি ডালা ডালে রাতে দিনে হ্যাঁ। কে তোর অনামত যে নাই কো ভাই সয়া কি ভাতন যে আর দিন নয় ভারণ তো আর হয়তো তুই কিস হাজি একটাই আমি পুত্র সন্তান কে? নারী জন্মগত কিন্তু 25%, আয় নারী সম্পূর্ণ নয়, পুরুষ কিন্তু সম্পূর্ণ। সম্পূর্ণ নারী হল যে বিয়ের পর সুন্দর আর পুরুষ হল যে জন্ম সুন্দর। আয় মর তো দাম বাড়াই দি দহন নি নকি ফ্যান বাড়াই দি বালামাই পদে আয় মানে বালামাই পদে নাম করি দেখুন না এ ভাবে সিনে ফেলি ভালো হবে আর হাতে কিস আজি জন্মলি 25%, আয় তুই নারী যাহা ঋতুমতী হয় অর্থাৎ 12 বছর হইলি বয়স যদি 12 হয় নারী হয় যুবতী রসিকা বন্ধু হইলি একটু যাই ফিরতি আজ মনের হত্যা কুলে তোর বাবে রেনে হইল মনের মধ্যে আগুন তুই বোলারে মনের মধ্যে আগুন তুই দিলা তুমি আমার প্রাণের বোলা, তুমি আমার প্রাণের বোলা, তোমায় আমি মনের কথা বলে যাই। মনের মধ্যে দিলা তুমি আগুন লাগাই বোলারে, মনের মধ্যে দিলা আগুন লাগাই। দুধ তো দই নাই তুই এদিন না গেলে মুসিত হাত তলয় হুয়ানা বান্ধিলে দম তাকিতে মন্ত বাহা পন্ত বাহা চলিতে হয় যখন যৌবন হালে নারী বাহা চন্দ্র বাহাই ওদিনে কেন লারু ভাই বলো হতে কি যে হ্যাঁ দি স্বামী আই দে ঋতুমতি ওই যে তো হতই 50% 50%, আর যে তুই বিয়ে এতে 75%, হত বাকি হত আজ প্রভু 25%। তো 25% কেন ভাইবো যদি পুরুষের দানে নারীর মাতৃত্ব সাথ পায় গোপুত্র হামনা করছি ওমা আয় যেতে কুয়ার হামনা করছি শিব তুমি কই না এনে ছাই দিচ্ছি সয়া সাবনগর অভিযোগ নল তো আজ স্বামী অনেক বিয়া করে সন্তান বর্তন জননী হয় তো শিবে নয়ন জল হাত যে দেবী রে এই জগতে আমি কিন্তু সকল পারিব তাই তোমার গর্বে যেই পুত্র তুমি কামনা করিতেছ এটা কিন্তু মহাদেবকে দিবের কিন্তু কোনো ক্ষমতা নাই। নাই প্রমাণ হরে ব্রহ্মপবিত্র পুরাণ হরিব্রত পরায়ণ পার্বতীর লেখা আছে কেন পারিবেন অর্থাৎ তাই সন্তান রূপে হামনা করতে হারে নারায়ণ রসায়ন এই তো তুই শিব হইতো যাচ্ছে যে নারায়ণের আয় সাধনা করি স্মরণ খুঁজি ন ভাই এবার একে নাই পুত্র দি এটা লাই শিবে এন্দি কেই কেউ তুই তো দুর্গা হর মন হাসারা মাঝে মন হাসারা মাঝি কথা বলতে কেন আরে মালা হাসারা মাঝি কথা বলতে কেন মনের হতা ধীরে ধীরে বলি না কেন ধীরে ধীরে আর মালা হাসারা মাঝি কথা বলতে কেন মালা হাসারা মাঝি কথা বলতে কেন অনারা হইতে পারে তো গণেশ শিবে হার ফোন এ বেশি করে ফোন হয় কি বলছি দুর্গর তখন কৈলাসবী তোর হরিব্রত হয় দিন 11 দিন 10 দিন হরিব্রত পালন করিয়ে নে যেদিন একাদশী এসছি যেদিনে কি একাদশী এদিন সুসম্পন্ন ঘরে শঙ্খ চক্র গদা ভদ্রদের নারায়ণ আবির্ভাব হইনে দুর্গরে বর দিলু আয় তোর পুত্র গণেশ রূপ আবির্ভাব হইল। এতলাই যখন
শিবের ত্রিশূল গণেশের মুন্ড সেতন হইলু এই মুন্ড হইবে গোলকত যাইনে নারায়ণ অংশ লাই লীন হয়ে গেছে তলে বুঝাতে কি অনতুন আইলে গরম তোর হমতনত আইলেও কি বু আর ভিতরে সাধনায় আছিল যে নারায়ণ পুত্র রূপে ভাই আবার মিশানো হইম তুই অনবাই মিলেন নারায়ণ একবার স্বামী রূপে ভাইলেন ইয়ে রেফারেন্স কেন সুমারকুণ্ডী পূর্ণ হজ্জা সর্ব মঙ্গলা মঙ্গলী শিবী সর্বত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শিবরে নারায়ণ হয় দুর্গারে কিন্তু নারায়ণ হয় কে ওই নারায়ণের সামিল হইলাম যে এই অংশ যা পায় নারায়ণী যাকে কথা বলতে গেলে অনেক কথা ববে হয়ে যায় তারপরে বেলায় তিনটা কথা এই মতো লম্বা হতো আপনার একটু ধৈর্য ধরেন যথার্থ ভাবে বলার আমি চেষ্টা রাখিব তবে একটা হলদি হলদির মানুষ একটা ইয়া বিখ্যাত সে না সালাক বেশি নাও কিন্তু ব্যাকটেরি কিবা হাড়ার ধরো বলে দুর্গা রে এই শুনিবে শাস্ত্রে না অবশ্যই লুবে হয়তো মহালয়া হয়ে যাবে কি জিনিস মহালয়া হয়ে যাবি কি জিনিস আর আর তুই নাই এরাই শুধু হদিন হলে পুজো চলো তো হদিন 3 দিন কিন্তু তুই এই শুধু হদিন হলে 15 দিন হলে তো 3 দিন পুজো করে আর দিন কে শোনো এবার আউনো তুমি বসারা তাই নেভার জন্য আর পুজো ভিতর পিছনে আই যাবি যাই সেনা দুর্গার পিছনে শিবুক বলে তাগি দে আর তুই বলে কিছু নহ জামার বাড়ি নিরামিষ কো সতো বড় বাড়ি তাই এনে দেখি সল মাংস দিয়ে কিনে বলিল এই সাবধান দুর্গা হঠাৎ বলিল কি হওয়া ইয়ানা প্রণাম দিয়ে মহালয়া হারা হয় তখন দুর্গা ছিল না পার্বতী ছিল নাম নয় দুর্গা নাম কেন হোক দুর্গক নামে অসুরকে বধ করেছি বিদায় কি নামে দুর্গ অসুরকে বধ করেছি যার নাম দুর্গা পর্বত রাজার গৃহে জন্ম হয়েছে পার্বতী আর নাম পার্বতী শঙ্কর স্ত্রী যে আর নাম শঙ্করী ঈশানের স্ত্রী যে এক নাম ঈশানী ঈশানী কিন্তু আর এক অরিজিনাল নাম হচ্ছে শক্তি পুঞ্জ শক্তি পুঞ্জ পুঞ্জ সংক্ষেপে হই ওনারা জানেন না মহিষাসুর মর্দিনী অসুর বধ করেছে বিদায় আর এক নাম মহিষাসুর মর্দিনী মর্দিনী মানে যখন ব্রহ্মার আশীর্বাদে মহিষাসুর বর পেয়ে যায় তিনি অব্যয় এবং অমর তাকিবে বিশ্ব বসুদায় অর্থাৎ অসুর বর গরিত্বের বুঝেন হন বধ গরিত্বের বুঝেন হন ত্রিদেবতা শক্তি নাই তখন এই মহিষাসুর যখন বর ভাই তখন ওটা শক্তির অপব্যয় করেন শক্তির কি করেন অপব্যয় করেন তখন সৈন্য সামন্ত লইয়া অসুর কিন্তু স্বর্গ দখল করে যায় স্বর্গ কি করেন এডে দেবতার মারতে ফড়র ফড়র হনে মহিষাসুর মহিষাসুর কারণ অসুর বধ করলেও মৃত্যু ন কে বর আছিল এখন কি রব দেবতকল যে চিন্তি ভারের পূজা তলে ভাসডুব তলে লুকি যাবি বহুত কোন আমার ঘরে চিন্তা করো তো দেবতকল হজরের মেটাই যাই দিয়ে আগুন যাই তুমি হদিন থেকে বাইরে 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 হদিন থেকে কুম কই হজ চল আর এক কৈলাসত যাই এই দুনিয়া ভিতর সব সমস্যার সমাধান দিতে দিবে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ কৈলাসে যখন তাড়াতাড়ি হইতে সংক্ষেপে বন্দনা করে যায় হদে হে দেবগণ কেবা হেতু ভাবে আগমন হজ প্রভু আপনি কাকে বর দিয়েছেন জানি না অসুর অত্যাচারে সহ্য করতে নারী এখন আমরা গোপনে লুকায়িত হই এখন আমাদের বাঁচার উপায় কি তো মহাদেবা হজ্জা এটা তুমি বিষ্ণু লোকে যাও অর্থাৎ ধরে নারায়ণ হাসে বিষ্ণুর যেতে একে হতা সাপ পেট করছি বিষ্ণু হজ্জা আর বড় ভাই ব্রহ্মর হাসে তো ব্রহ্মলোক ব্রহ্মলোক যেতে যিয়ে হজা আগামীকাল আরা একদম বৈঠক করছি বৈঠক করে যেতে দেবসভা ভিতর বৈঠক করছি দেবতক্কলরে ত্রিদেব অনুমতি দিলা যায় আগামীকাল তোমরা কাত্তায়ন ঋষির আশ্রমে যাবে হন ঋষি কাত্তায়ন ঋষি অর্থাৎ বুঝা তো তোরা কাত্তায়ন ঋষির আশ্রমে যাইনি কি হইবে দলবদ্ধ হইবে আর ত্রিদেবের কি দেখু উপস্থিত দেখু যখন কাত্তায়ন ঋষির আশ্রমে 33 কোটি দেবতা ভাবে যায় তখন ত্রিদেবের 33 কোটি দেবতার কথা শুনিয়া
ত্রিদেব বলিল এই দুঃখ থেকে মুক্তি পেতে গেলে শক্তির সাধনা অভাবে প্রয়োজন তাই অর্থাৎ শক্তির কি করো সাধনা। এখন তুমি দুর্গ ন পার্বতীও ন, এই যে মানুষকে একটু বুঝতে হবে আসলে দুর্গা হলো নারী ন, দুর্গা হলে উগ্র শক্তি এবং পরমা প্রকৃতি। নারী হইলে অপরাধ, নারী হইলি অপরাধ। তবে নারী রূপ যে আর নারী রূপ, কিন্তু আসলে কিন্তু দুর্গা নারী নয়, এবার হচ্ছে পরমা প্রকৃতি প্রকৃতি। হয়তো প্রভু কি যোগ হয়তো 33 কোটি দেবতার ইয়ে দুগা আগুনের ফুলকা থাকে জীবাতে দিব্য জ্ঞান হয় এই বলছি ত্রিনেত্র এই তুমি জ্যোতি বের হই 33 কোটি দেবতা কাত্তায়নী ঋষির আশ্রমে যখন 33 কোটি দেবতা দ্বিতল পদ্ম থেকে জ্যোতি যখন একই সময়ে যখন এক জায়গায় শক্তিপুঞ্জ হয় সেখানে একটা শক্তির ভাবে সৃজন হয় অর্থাৎ 33 কোটি দেবতা জ্যোতি বেজে কি গোলাকার পুঞ্জ, এই পুঞ্জ থেকে শক্তির আবির্ভাব। এবার দুর্গা ন অর্থাৎ এই ভগবতীটা তো দুর্গা শক্তির আবির্ভাব। তখন এদিনে মহা শব্দের তো বড়, আলয় শব্দের তো গৃহ, মহা শব্দের তো বড়, আলয় শব্দের তো গৃহ। অর্থাৎ মহাবিশ্ব এই আলো করে এসেছিল বিদায় সেদিন কিন্তু মহালয়া শাস্ত্রে লেখা যায়, সেদিন কিন্তু মহালয়া শাস্ত্রে লেখা যায়, ওই সেদিন কিন্তু মহালয়া শাস্ত্রে লেখা যায়, সেদিন কিন্তু মহালয়া শাস্ত্রে লেখা যায়। শুনো শুনো বলে ভোলানাথ তোমায় বলে যাই, ওরে শুনো শুনো ওরে ভোলানাথ তোমায় বলে যাই। অর্থাৎ সেদিন ভগবতী মা মহাশক্তি পুঞ্জ থেকে জ্যোতির রূপে আলোয় শব্দের অর্থ ঘর আলোয় করে এসেছিল বিদায় এর মহালয়া। এতে লাই মহালয়ার মধ্যে যেতে মাই সর্বপ্রথম দুর্গা পুজো দুই একটি 10 ন এবার 10 ন প্রথম আছে যে হয়াত দুই হাত আইন এই মহালয়ার দিন আইনের পরে তখন পুজো করছিল যে ব্রহ্মায়, এই ব্রহ্মা পুজো করছিল যে দুর্গার এক নাম ব্রহ্মা মানি, তখন বিষ্ণু লোক যায়নি বিষ্ণু পুজো করছি তখন দুর্গার এক নাম বৈষ্ণবী। আর বৈষ্ণবী যখন হয় এবার তা হারাসিরে থাকে না না তখন কৈলাসের যেতে আসি তখন আমার নাম শিবানী। 3 জায়গা ই তুন দুর্গা কি যে ইন্দ্রলোকের শোন ইন্দ্রলোকের জন্মের পর আমার এক নাম ইন্দ্রাণী। ইয়ে তুন গাই যে হরে বেলগাছ ই তুন গাই যে হরে একটি ডালে 3টি পাতা তার নাম বেল পাতা, একটি ডালে 3টি পাতা তার নাম বেল পাতা। এতালে শিবরে জিয়ন দম না কেন কিছু দিয়া হইতো না বেল ভাতা দিলি সন্তুষ্ট। একটি ডালে 3টি পাতা তার নাম ছয় ভাতা, একটি ডালে 3টি পাতা তার নাম ছয় পাতা। 6 ভাতার ভিতর ফাঁকা হবো থাকে যে তিন এই 6 ফুল কিন্তু আর একটা পূজা লাগে চাইন দক্কা হন চাইব হন পুজো যার নাম ধান্য হুন্ন মাসি বড় হয়ে ওরে নারা নাম বন্ধ হলো মাসি বলে হয়। এই জায়গাতে 6 ফুলের পুষ্প পূজা লাগে নিশ্চয়, ওরে সেই জায়গাতে স্বর্ণ লাগে রে নিশ্চয়। ন লাগে যেন হন জিনিস সনাতন নাই আর গো আছে একটি ডালে 3টি ভাতা যার নাম মাদার ভাতা, আর তো মাদার ভাতও লাগে, মাদার ভাতার ফুল লাগে। আচ্ছা মাদার ভাতার ফুল হইতে পারবেন হন পুজো লাগে চৈত্র মাসে চৈত্র গাঠা কখন দিবে, ওই চৈত্র মাসে চৈত্র গাথা যখন রে দিবে তখন কিন্তু মাদার বিজ্ঞান পুষ্প ভাবে লাগবে, ওরে তখন কিন্তু মাদার ফুলে সেখানে লাগবে। আর গো হালিয়ে লাগবি এই প্রেত বাড়িয়ে ন কে যখন ভোগকল বাতি বেহা ভরের এবার ঐশ্বর বাত না হয় এই ঐশ্বর বাতি বের আইতে সময় কি রাধা ভরত মাদার গাছ পড়ো মাদার গাছ কুড়া দিই মাদার গাছ 3 ধরনের আছে, এটা তেলি মাদার জার্গো মাদার ফাইনিয়া মাদার, এবার হয়তো মন্দার বৃক্ষ হ্যাঁ। তো এই মাদার ফুল দুনিয়ার বেগুন তো সুন্দর তো মাদার ফুল কিন্তু অভিশাপ আছে যার হানি আর কাহিনী তেতা যুগের এই অভিশাপ রাখতে হয়তো অতি সুন্দর নেক নাই অতি চালাক বাদ নাই
অতি সুন্দর এই যে অভিশাপ করেছে হন পুজো ভিতর ভালো লাগে তো। তো হান্দে হান্দে আর স্বামীদের মন ফলা বাসি মিয়ে বিয়া কিনতে ফেলাই না কি তো মন্দার হতে পাবো আর একটা মুক্তি দেব না তো মুক্তি দিয়ে যে এই কলির যুগের মানুষের যাতে শ্রাদ্ধ ক্রিয়া করিব এটা হরিষার নৌকো বা রান্দা করিব এটা তোর গাছ ছাড়া হইতো না দেখো না ভাবিয়ে তাহলে বেলগাছর না আছে আগামী হাল ষষ্ঠী মনোহরণ আগামী হাল ষষ্ঠী আর তো পুজো হব দুব বসন্তে খালে বাসন্তী পুজো এই বলছি পুজো দাদা সং পুজো আর বলছি দুর্গোৎসব উৎসব বেশ কম আছে তামাশি শেখ বললি নয় এ ফালতা গানতে যে কিলে অজানা হতাই জানার জন্য জানি বললে এ বলছি বাসন্তী পুজো হয় আর এ বলছি উৎসব উৎসবে কিনলে অর্থাৎ রামে জিততেলু যে মহানন্দ উৎসব করছিল হয় অকাল বোধ এবার কিন্তু অরিজিনাল পুজো এবার হয়েছে কি অকাল বোধন এবার করছে তো হনে রামে দুর্গর অরিজিনাল পুজো হলো যে হন্য বাসন্তী পুজো হয় এই বাসন্তী পুজো হন জায়গাতে হইতে সারা চট্টগ্রাম পৃথিবীর মধ্যে একমাত্র বলহালি থানার অন্তর্গত যার নাম মেধস্তিত্ব হল এতালে পৃথিবীতে ডাহাজন বা ইন্ডিয়াজন মেধস সমৃতিত্ব যদি দর্শন করার হন হাজ হইত গজ্জুল তো হনে আমাদের অবশ্যই একটিলু সুরত রাজা সুরত রাজা পুজো হয়েছিল এতলা মার্কন্ডে পুরনের ভিতর এর বেগে সুরতর হতা হয় তো ইবে কিলে জাগৃত হম কারণ না ইয়ে বুঝাইতেন না অর্থাৎ কিন্তু এটা হলো দেহ আমি হচ্ছে এটা পুঁথিগত দেহতত্ত্বের নহর আর জীবে গড়ি জীবে এগুলি উৎসব আনন্দ এগুলি যে অকাল বোধন এই অকাল বোধন আছে যে আর তো ষষ্ঠীর অধিবাসী ইয়েন আচ্ছা হন বুঝত অধিবাস নাই বাসন্তী পূজায় কিন্তু অধিবাস নাই বাসন্তী জীবী দুর্গোদেবীর ভিতর কি নাই বোধন নাই কে নাই এই বলছি কালের পুজো আর বলছি অকালের পুজো অর্থাৎ এখন রেফারেন্স দিন আর যদি হন প্রয়োজন লাগে এখন দিনের বেলা আমি অফিস করছি হয় তাহলে দিনের বেলা অফিস করার মানে যেতের যতটুকু কাজ আছে এতটুকু করছি হন হারণা অফিস সারি আইগে রাতে ঘুম গে এখন অনেক কাম বাইরে হাজার লাগবে আসছে ওকে কি লাগে চিনি সার লাগে এখন চিনি সার লাগলে আর রাতে কিরম করে ঘুমুচ্ছুন জাগ্রত গরম করবো আর সকালে কিন্তু জাগ্রত করো ন করে কে আর কর্ম যে আই নিজে নিজে উড়ি এখন রাতে দিনে আর হাম ন তুই রক্ত যেতে হাজিয়া লাগে আর একখানা হম পরে দাদা একখান ওড়ন না দাদা একখান ওড়ন না অসময়ে অনাথ তুই কি করতেন যে কৃপা লাভ করতেন যে অর্থাৎ এই দিবে দুর্গা পুজো এবার হচ্ছে দক্ষিণায়ন বাসন্তী পুজো এবার উত্তরায়ন এটা লাস্ট সমাজ উত্তরায়ণ সমাজ দক্ষিণায়ন উত্তরায়ণ হন মানুষ মূল্যে এই উদ্যোগতি জন্ম এখন যদি হন আরো সংক্ষেপ হয় ভাগে দন উত্তরায়ণ দক্ষিণায়ন শব্দের অর্থ বুঝাতে 24 ঘন্টা দিনের বেলায় হচ্ছে উত্তরায়ণ রাতের বেলায় দক্ষিণায়ন এতালে দিনের বেলায় 33 কোটি দেব দেবতার পুজোয় রাতের বেলায় হন পুজো নাই নয় মারা দক্ষিণায় অসময়ে জাগৃতকরণ হচ্ছে যে যার কারণে এই পুজোর ভিতর বোধন আছে বাসন্তী পুজো থন বোধন নাই নাই ষষ্ঠী পুজো শেষ সপ্তমী বিহিতি পুজো আরম্ভ সপ্তমী বিহিতি পুজো আরম্ভ ইয়ে দুটো মেইন পুজো করছি যার নাম হলাবতী এবার আর কেউ হচ্ছে হাতি করবো কেউ হচ্ছে গণেশ করবো এবার হনি করবো না এবার খন যার নাম আদ্যা শক্তি হয় হলেন আদ্যা শক্তি দুর্গা দেবী হয় হলা দিকে বন বানাই এবার যেন প্রণাম করিবেন এবার নাম বলছে কি নবভূত্রিকে কি হারণে বলে 9টা জিনিসে 9টা দ্রব্যের সমাহারে পূজা বিদাইবেন না নবভূত্রিকে এটা মন জিনিস লাগবে ই না বলি গে তাই চেষ্টা করি কাসিমের ডিম্ব মানে হস্যবর ডিম এই আর তো হস্যবর ডিম লাগছে হঠাৎ জয়ন্তী জোট বেল লাইব হরিদ্রিয়া দানের কি লাইব গোসা লাইব মান হসু এই সমস্ত নন জিনিসই ফান দিয়া করিব ই লাগবে কিন্তু হারণ আছে সময় দেয় নাই শুধু এই প্রশ্ন যদি সমাধান দিতেন যে সকালে যদি হারণ সনাতনে প্রত্যেকটা হতার একটা রেফারেন্স আছে থাকে এই নন জিনিস একত্রিত করলে নবভূত্রিকে হয়
নবপত্রিকা তো নারক দুর্গা সৃষ্টি জানো যে নবদুর্গ কইতেন না তুই শিখি ফেলি ওই মার্কণ্ডে পুরাণ যদি থাকে এই নবপত্রিকার নুয়ার নাম আছে এই নবদুর্গ নুয়ার নাম যদি এনে হনিকা হাতার লেখিয়ে নে যদি তাবিজত হোল করে বান্ধিয়ে যদি এনে গড়াত দেয় জীবনতি বেড়া আসর দৈত্য কি জাদু টোনা করলে হামইতে নন ওই বুঝলি গা ভাতলর বলে মনে না আইয়া শিলের নাম ফাতলে আর যারা গদ্দর বাঁধে ইনা যে মনা দিয়ে ফেলে যে গদ্দর বাঁধে আর গর্বন্ন করি কিচ্ছু করা হইতো না গীতাতুন অর্জুনের 12 নাম আছে ওই অর্জুনের নাম কোন 12 এই 12 নাম লিখে নে হন গাছ ভিতর লেমিনেটিং করে শুধু সামনে দিয়ে দিবেন যে এটা হন হালস হয়ে দায়িত্ব তুমি ওই दुनिया को मजा ले लो दुनिया को मजा ले लो दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया को मजा ले लो दुनिया तुम्हारी है दुनिया को मजा ले लो दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया को मजा ले लो दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया को मजा ले लो दुनिया तुम्हारी दुनिया तुम्हारी है বই খুলিলি ভাইবেন তো ফল কিনলে ভরত আচ্ছা যা কয়েকটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আগে আমি ইন ভাঙি ফেলাই না তুই যাক না এতগুলি বলার দরকার নেই ঠিক আমার গানো কি তুই যাক আসলে খুব কষ্ট হয় আমারও তেমন শরীরটা ভালো না নুয়ানো বৃষ্টি হচ্ছে তো সর্দি লাগি আরে আমি বিজি বিজি আসি তো ভাই সাথে নাই আর তো বেকি বলে মুয়াতে বের মিস রাক্ষসের মতো খেলেছিল যে আগরে ও মারে বলে আগে ভাঙিল আজি তোমার শরীর নেই আইও তাই হাতে সম্পূর্ণ ভাঙে ভর সালা কাজ মা তাহলে হত হুদুর রেখি যে নবপত্রিকা শেষ অষ্টমী আরম্ভ সন্ধিক্ষণজ্ঞ বলিয়া এন দিয়ে অনুত্তরী বেশ হলো সন্ধিক্ষণজ্ঞ কি হয় আচ্ছা সন্ধিক্ষণ হয় যে হারে অর্থাৎ নবমীর অগ্রভাগে অষ্টমীর শেষ ভাগে নব অর্থাৎ অষ্টমী শেষ নবমী আরম্ভ এই মাঝখানে সময় থাকে যার নাম হচ্ছে সন্ধি সন্ধি শব্দের অর্থ কি মিলন সন্ধি শব্দের অর্থ মিলন এই সন্ধি ভূতটুকু বলি করে এবার বর্তমান হচ্ছে বুধ বলি এই বলিবে যে গরিব ইতি বলি গরম মাত্র দূরে এনে দিতে হবে ফরত হলার ডাক দহ দহর আরে বেরে যদি যে শুই এই তো শ্যামরাম ইবে কি বলি ওই যে সল বলি নে বলছে অসুর বলি আর জিবে হইউন সল হস আসলে আমি বলি ন সাই না না একখানা করে সনাতন বলিবে এই শুনো ইন্দত্ত বলি হনহত ইন্দত্ত বলি আছে এক কথায় আর তো বেজার হইব ন বলি নাই মা হনদিন ওই নে আত্মা রক্ত নহাই মা বলি দিত হই যে কি রে নিজের শরীরে পুরে কাম ক্রোধ মধ লোভ মদ মাৎসর্য কামলাই তুলনা করছে যে হাল্লাই সাগর কে ছাগলে এমন প্রাণী সময়ে মাতৃজনী হইতে তো বেদ করে অর্থাৎ মা বোন কি নাই পরিচয় নাই ঠিক মানুষের ভিতরে একটা কাম আছে যে কাম উত্তেজন হইলি অজরণে বর্তমানে মানুষের মাই ঘরে অবলগ্ন মাই ঘর অর্থাৎ খাড়ি ফেলার এই দিন ইন্ডিয়াতে একটা ঘটনা ঘটটি দুদিন বাদ খাই নেবারে কি যে যন্ত্রণা কি হষ্ট দিনে পশু কি মানুষদের হন যাইত কি পশু মানে তোর কিয়র হারণে কাম কাম শুধু কাম চরিতার্থ করি বললে বলি মানুষের মনুষ্যত্ব বিবেক বুদ্ধি লোপ পায় তো মা হয়ে যে তোর ভিতরে কামি এন্দ্র বলি দাও
ইয়ম বলি দিলি দুর্গা স্মরণ খাইলি তো আর কিরি জানো না ইয়েতে বলি আর মদিন না ভারি ওই বাজার তো সল কিনে আনি নে কিছু মনে নকরিবে সলের মাংস জিন হাই হুন কামদের আরো কিউ কি বাড়ি অদয়নি নাও কি অক্কান অক্ষম ভরিব বরাবর নয় নে অন মানন বা নমানন ইন অন অভ্যন্তরীণ বিষয় ক্রোধ অত রাগ রাগের হারান মানুষ সন্ডাল একটিয়াল্লা যোগ্য পয়সাল্লে বলি হত বড় ঘটনা যে কোন করে দি ই কিছু ন শুধু রাগ কান ক্রোধের কারণে ক্রোধের কারণ একখান যদি আগুন ধরে দোনাতে একখান গ্রাম ঘুরি বুঝে আর একখান যদি মনের আগুনে একখান দেশ পুরিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাইছে যে কেলে মনের আগুন শান্ত করি তার না এই যে বিভিন্ন দেশের যুদ্ধ বাজার হ্যাঁ তোর চাইলই তো যাই তোর চাইলি ইতি যেতে চাইতে চাইতে আর নিরহ মানুষ সকল কোটি কোটি মানুষ আর নিজেরাই শেষ এত বাট হইত তোর ঘষা ঘষি মরিচের সর্বনাশ বেড়ার ভাগ দিছাই রই এক জোড়া হইত একজন মনের বেড়ার ভাগ দিছাই রই এক জোড়া হইত একজনের মনের হতায় একজনের হইত হই বাকুম বাকুম হইতে নি হই ভগুম ভগুম ক্রোধ বরাবর হইতে বইরে হইতে হইতে বইরে রাগের হারণে আর চট্টগ্রামের একটা জায়গা আছে তিন ভাবা চল জালে ছোট জালে বদ জালের দিই আচ্ছা উদর দিয়ে দিবি উদর দিয়ে যে জায়গার নাম হচ্ছে চ্যানেল চলত যে ছয় ভাবা চল মাত্র 3 ফুট তিন ভাবা এখন পাইয়ে পাইয়ে তেরা দ্বন্দ্ব বই বালা মাংসের মাইব কিন্তু আর অংশ তো বালা মাংস মাইব ওই শিবর অংশ যে লটফট মিটকি বেতালি জিনিস খাইতে মানুষ কি তো দুনো ভাই আইনে বগর হজে এটা চল হমকা হজে অনর ভাই যিবে বড় ভাই এইবে চল নাই বললে চল বড় হতই একখানা দিয়ে দি এই তিন ভাবা চল কিনলে দিয়ে জজ কোর্টত কেস করে দি জোয়ান হালে কেস করছে যায় 27 বছর কেসের বয়স হই কেস তো আইছে ক্লিয়ার নয় নিষ্পত্তি নয় হ্যাঁ তো নকইতে শুধু জায়গার নাম সমস্যা আছে না ইয়া হইতে না আর কিলে ভিড়া আবার আছে আছে জায়গা অর্থাৎ মানুষের ঘটনা এই ক্রোধ এম বলি তো হয়ে যায় তো আর ক্রোধ লাই সমকক্ষ বুঝে তো হাল্লাই মহিষুর লাই মহিষের মতো আগে প্রাণী নাই এটা মহিষ থাকে তো পানি ছাড়া মহিষ বাঁচিন না পারি তো বলি দিতে হয়ে যে ক্রোধ ইয়ান আর বলি দিচ্ছে মহিষ কিন্তু তো মহিষ বলি আছে মহিষ সাহেবের বিধানও আছে ইয়েন দি হয়ে যাচ্ছি হিন্দুর তো মহিষ সাহেবের বিধান আছে কিন্তু মুরগি সাহেবের বিধান নেই না আসি দাম দা হইতে বিয়ে এতটা বাসি হলো তো আগে মহিষের বিছানা মাদার দিলে বাঁ করে মেলে এখন না মার বলি তুই মহিষ কিন্তু বাঁ করে মাইলে মহিষের দূর হয়ে নে আর ডলার পারে দিন না পারিবেন হ্যাঁ তুলি ক্রোধ কাম ক্রোধ লোভ লোভ বললে তুলনা করছে যে হইতর কবুতর ওই হাইবেলা তাহলে ঘর হইতে পারেন বাড়ানো রাতে যারা হইতে পারেন তারা তো লোভ বৃদ্ধি এম প্রভাবিত হইতে রিবি ও দৈর্ঘ্য বস্তু মিলে নিতে ফ্যাটি বাতা নইলে 4 ইঞ্চি আনি কইব ওই হালো ডিম ফ্যান হইতে বেশি এই 4 ইঞ্চি হইতে রিবি যদি ফাঁসারিও দাম দন হাইবেলে বিতে তুই কেনে খাইবে লাগে তো ক্যাং করে হজম করে কেউ হই নেবে আর আদিন টগর 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 হাত তো বলি দিতে হয়েছে লবি ইয়েন আরে বলে না দিয়ে হুজবি তো হইতে রুগু ইবে মশলা টসলা দনের পরে আর হাম শক্তি বাড়ছে মত অর্থাৎ চঞ্চলতা এটা বলতে কীর্তন হ্যান্ডেল চাই না আধা ঘন্টা তো বেশি টাইম নেবার কিছু সরবে না লড়ালড়ি বাড়ি দিয়ে গিয়ে জেদ তো হইবে দে ডিপ জলের বই দে
প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে তেরা কাল জ্বলবে স্যাম্পল না দিদি সবাই আর ডিভিজনের গানে কেন করে বাজান এনে 3 ঘন্টন গালো তার দিয়ে এটা কি ভাইয়ে মতো মুভি আয়ো একখানা মৌসুমের ভ্যান্ডেল তো 2 ঘন্টা বইনে পারে না হজ জাগু করিব তো দাদা গো গোস হজ গরু হজ বিলের মাঝে ছিল বাদি ওই এটা কি কৃষ্ণ নাম টেবিল কেরার মধ্যে ভসা থোঁতায় বরিয়ে নে ওই আড়া দেখি দে কি নাম কীর্তন অনুযায়ী তুই কীর্তনীয় দোষ আছে না না। এতে সেট টেবিলের বক্তব্য করিয়ে নে ওই সাইসে গায়ে দিলে রাখ কাটানো করে এই যে হরিজন ধর্মে ওই ওই এই সংসারালে হিসাব করে দিতে হাল্লাই হাসন লইব আসলে অনাস হানি তুন উড়ানোর ভরে আসর মাথার স্থিরতা না। গট্টা 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 লড়াতে। গট্টা গট্টা আর সরদি স্থিরতা ইন্নে পারে না না এতে লার তো হংস বলি আছে ওই পাঁচসাজ্য ওই এক কুইয়েতা ওই কাছে ডাম্বিক আইতে তুন হাম্বরাই ইয়ে নলে তুলনা বুঝে হস্য বললে ওই হস্য বল যে কোনো জিনিস দাদা ধরা যায় হরে দিলেও বুঝে মানে না কি ঠিকারা অহংকারের হারণে দাম্বিকর হারণে খনিকর আছে অনেক ছোট তো মা হয়ে যে ইয়ে নলে বলি তো আরেন দখল কিরি এটা হস্য বলি ওই মা কি বলি লইনি না না এটা খাইতে দেখিনি হন মা বলি তুই ধর মন্ত্র তুমি হর তুই দুই দেয় এনে রসুন পেঁয়াজ দিয়ে নে মশলা ওই দিয়ে। অনে হর তো দোষণ হাত ধর হয়তো মার নামে দিয়ে মান দি নামে দি ওই আচ্ছা মার নামে সারি দাও না ইয়ে নগরি গো ইয়ে করতো এত রূপত চল লইব সারি দিয়া করি বুঝে ওই আর যদি হনরি বই পঞ্চাশ যাচ্ছে এবার আগে ফিরিস কিনিবে লাগবে ন কি মা কি হাইবু আচ্ছা ভগবানের নামে দায়িত্ব রে এটা ভগবানের পুজোত আরো বাকি আছে একদিন এটা আর বদিয়ে মশলা টসলা বাড়ি মায়ের বড় 3 কেজি ছোট মায়ের এটা 6 কেজি কি বলে দেবী রে বাগু যাবে ওই এত লহজে মন কবে তুই সাধু হবি মন কবে তুই সাধু হবি ভুলারলি বহের মায়া ডাক দিল চলিয়া যাবি মন কবে তুই সাধু হবি মন কবে তুই সাধু হবি তাহলে সাধু সাধু হারা হয়ে যাবা লাল হর বললি নি না জগতের সকল সাধুর যে তুগুরি ফেলে দিয়ে এবার হচ্ছে সাধু যে সাধু মাড়িরে সাবান বানাই নে গাত মাগির তারে এবার হচ্ছে সাধু সাধু জিও মারি দি গাদু আর বর্তমানে সাধু কলা হাত পালন দেয়নি ও যে সিসি অনুভূতি না পারিবেন আলমারি সাবিতাই বুঝিবে বগুলত তোলে বেগুন টিয়ে এড়ে না দিলে হচ্ছে না বক্ত দিছে তো মাতাজি বহুত ধরনের বতুয়া তো অনেক ভেদ থাকবো তাই দেখো না ভাবি এ পর্যন্ত তোমার হতো আর একখান বাকি তখন নেবা যে আইকো ছোট মানুষ আর হাঁদুর দিয়ে সাইডে দি তাই মার খেল পর্যন্ত হরে তো কতি দেখতে না আর ওজন সম্পর্কে 18 হইব না নবে 18 হইলে 70,000 যা তো ভক না তুই আর শিশা বাড়িওয়ালা মানুষ তুই বুঝতে না কেজি রইসব এখন হচ্ছে লম্বা হতা অনারত তুকো ফচ্ছের বাদ দিইনি দিয়ে ফচ্ছের বাদে তো ঘটনা সুন্দর তুই আর দিন আর কাম বছরে দিও না হইম আগে উজল ভাঙি ওই তুই ফচ্ছের বাদ দিবে লই ওই আজ এ শুনে রাখুন বহুত জায়গা ফচ্ছের বাদ দে যাওয়া নয় ওই নারা গায়কের দেখে আসি কিচ্ছু ন হই তিনতে কোটি কোটি টিয়ে সত এদিন এক জায়গা দিয়ে দেওয়া নইলে কেন 2-4 কোটি টাকার মালিক একদিন বাড়ি দিয়ে গেলি এমন হলে 5 স্টার হোটেল বুঝুন না বাদ দে জেরে ফচ্ছের বাদ খিপতা মারা বসে লাগি ওই আর আগে তো দু বছর যখন ও করতে গিয়ে এটা হয় না কি ওই ধর্ম না কই কর্ম আর জায়গা ফচ্ছের বাদ দে 3-4 ভাই আছে ওই ফচ্ছের বাদ ধরে এই বেদর যাই নিছে সবাই নিচে না
পুচ্ছের বাতি লম্বর যে মাথা ইয়ে পিত্তের খাদ্য দম যাইবে শ্রদ্ধা তা শ্রদ্ধা দাও। এক দ্বিতীয়ত অনেক জায়গায় পুচ্ছের বাদ যে ফরত ভালো কেন ফরাত পুচ্ছের বাদ দম যে আন্ধারত এবং যে জায়গা ভিতর মানুষের হন আসা যাওয়া নেই কিন্তু পুচ্ছের বাদ দম বলতো পুচ্ছের বাদ কৃষ্ণ নাম কি ভালো আচ্ছা ইয়ে হনশাস্ত্র হয়ে যাও না কৃষ্ণ নাম দিয়ে বুঝতে পারলো জানো কৃষ্ণ নাম দিলি আরে প্রেতাতে নাইব না তা না হলো জিনিস কিন্তু জীবনে তাই ইস্তু যাই অনাহারে বেতন তো হারে তারে ফেতাত্তারে তো ফেতাত্তা যদি কৃষ্ণ নাম না তো আত্মেন তাইব না তো হতবা দর দেখা না করো তো আর নাম এতক্ষণ বুঝছি যে নয় করলে কি শুদ্ধ হচ্ছে কি ভৈচার বা নিতে সময় নামটা মহাদিন নীরবে লই যাবে নীরবে লই যাই আন্ধার দিন এটা গয়ন জল দন ভরো অনেক জলিও বুঝলকে দিনে দড়ি উঠিলি বে নিভে দন ভরি কিলে জানেন না অর্থাৎ তুই বেজার তুই নিভে বিবে তোর কি হইব দুয়ার হইব দুয়া যে তুই ইন্দা আন্ধার দেবি আন্ধার হইলি এই প্রেত পৃষ্টিয়ে নিয়ে আবির্ভাব হইল এই প্রেত পৃষ্টিয়ে আবির্ভাব হইনে আহারাই বক্ষণ করি এতলে বলে অনর যাও তাও বিয়ে দনের পরে হনিকেও এবং ফিচ্ছে বেরিয়েও সাইনে পারিব এই বল যে অরিজিনাল গানটি হবে এদিন দোকানের নাম কীর্তন হতা কিনতে লাইটের বড় দোকান না ইন্ন করিবেন কিল্ল করিবেন সংক্ষেপে তোমার হতা কেন হানা দিবেন আর হ্যাঁ তো কি দলে কি মাদুর করে দিলে বেগিন পাইবে আধুনিক মানে তার অনেক প্রশ্ন আমি দূর হতে তোমারই দেখেছি আর মুখ দয়ে চোখেছি বাচ্চি কিনি কিনি তোমারই দেখেছি ভাবে ভরা দুটিয়া কিতাম তুমি বাতাসে উড়ালে বিরুয়াঙ্কা ভাবে ভরা দুটিয়া কিতাম তুমি বাতাসে উড়ালে বিরুয়াঙ্কা মাধুরী মন সহিল তোমারে দেখেছি আর আমি দূর হতে তোমারে দেখেছি আর শেষ আর কোনো কথা নেই আমরা কিন্তু এতগুলি কথা মেঘানত কিন্তু অনেক কথা বলেছি এনে তাই লিখি আর হানেক কথা গেছে আমিও বলার চেষ্টা রেখেছি এত কথা কিন্তু বলি না তবে দুই একখান হত যদি জানিতে পারো তবে মঙ্গল তো ওনারা একদম প্রশ্ন করেছি গর্ব যে আরে মাইয়া কল না বালা হতা আরে গর্ব যে হারা মাইয়া কল এখন আই দেখেছি স্বামী দুবের গর্ব হইলে দুটো সন্তান হইলে সন্তান নুন খুন্দি হই অর্থাৎ তুই ক্যাঙ্গুরি হই এই সন্তানের নাম মান কি আর অনেক গর্ব খেয়ে গেছে এত ভালো মানুষ হইলি তাদের কিবা নামও হয় বলে সংসারে শুধু প্রশ্নের সমাধান যদি আর মেঘনাথ দে আর তাই দরকার নয় সব আর মন্দিরে সনাতন উপজ্ঞ প্রশ্ন একখানে
খাবার হইব ই নারা 3/4 মতো হয় শাড়ি কুড়িয়ে নে হয় মূল্যান হয় দে 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 তুই যেন কুম দেখে যাও আমি এখানে শীতম করি হয় আই যাও ইবে প্রশ্ন এক আদি দ্বিতীয়ত অনজ সাইগুন মাখন গাত বর্ষ এ বর্ষে হার বোঝনা হচ্ছে শ্মশান চাই না 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 বেশ শ্মশান চাই ঠিক আছে ইবে হার বর্ষ নাই মাখন আচ্ছা ইবে কি নারী না পুরুষ নাকি পুরুষ আর কোনো কথা নাই নাই না আর দেখতাম না কি প্রশ্ন করে যা আগলি না হ্যাঁ বিন্দি মারি দিয়ে हवा में उड़ता जाइए मेरा लाल मेरा लाल दुपट्टा मलमल होगी होगी हवा में उड़ता जाइए मेरा लाल दुपट्टा मलमल होगी होगी कर 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 दिया है ठंडा ठंडा पानी ठंडा ठंडा पानी हर गाना गम बजना और प्यार की हिंदुस्तानी हवा में उड़ता जाइए मेरा लाल दुपट्टा मलमल मेरा लाल दुपट्टा मलमल होगी होगी हवा में उड़ता जाइए मेरा लाल दुपट्टा मलमल मेरा लाल दुपट्टा मलमल या होगी होगी শঙ্করের জয় জয় গোপালের জয় মায়ের একটু নতুন করেন হরি বল জয় গোপালের জয় জয় দুর্গার জয় জয় ভোলানাথের জয় জয় মা দুর্গার জয় জয় ভোলানাথের জয় জয় পার্বতী প্রিয়বতী গোবিন্দের জয় জয় পার্বতী প্রিয়পতি ভোলানাথের জয় জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমার শিবের চরিত্র ফুলের মতো পবিত্র শিব দেবতার আগমন শুভেচ্ছার স্বাগত শিব ঠাকুরের মার্কা কি ত্রিশূল ছাড়া আবার কি ভর্তি হয়েছে না আর ইলেকশন করার দুঃখ যাই। হ্যালো